হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। তো দেখো আজকে সানডের বাজার কি কি আসলো, কি কি রান্না করব সবটাই তো তোমাদেরকে এখন আমি বলি। তো দেখো মাছ আসলো, মাছের ডিম, অল্প একটুখানি মাথাও আছে, আরও সঙ্গে তো মাংস দেখাই দিলাম। তো ধুয়ে টুয়ে আমি রেডি রাখছি। তো এখন রান্না করব। তো কেমন করে রান্না করি দেখতে থাকো ফ্রেন্ডস। তো দেখো এখানে সবার আগে কড়াই বসিয়ে দিলাম, ধুয়ে টুয়ে রেডি। তারপরে তোমার এখানে দিয়ে দিলাম তেল। একদমই নর্মাল রান্না করব, যেরকম মানে কোনো এক্সট্রা কিছু আজকে আর অ্যাড করব না। সিম্পলি, আমি এমনিতেও সিম্পলি রান্না করি, তো আজকে একদমই সিম্পল। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। তো এখানে মানে পেস্ট করা পেঁয়াজ ছিল, পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে তারপর আমি মাংসটা দিয়ে দিব। আমি এরকমই রান্না করি। তো দেখো এখানে মাংস দিয়ে দিলাম। অন্য সময় আমি একটু গরম মশলা মানে গোটা গরম মশলা দিই, আজকে আর দিইনি। তো একটা একটা করে সব মশলাগুলো দিতেছি। তো মাংস তো দিলামই, দেখলা তোমরা। তো এখন আমি দিয়ে দিলাম জিরা, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিব এখানে আমি লবণ দিয়ে দিব, লঙ্কার গুঁড়া দিয়ে দিব। সব দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিব। তো লবণটা 2 চামচ দিব, কারণ লবণটা আগে আগে মাখাইনি। আর অন্যদিন আমি মাংসটা আগে মাখায় রাখি, মানে মশলা টশলা দিয়ে, আজকে ডাইরেক্ট রান্না করতেছি। তো এখানে ভালো করে মাংসটারে পুরো মিশিয়ে নিব মশলার সাথে। তারপরে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব ধরো 5-10 মিনিটের জন্য। তো মাংস তো হইতে ফ্রেন্ডস অনেকটাই সময় লাগে। তো এখন দেখো 5 মিনিটের মতো হয়ে গেছে। তো এখন আমি তুলে দেখব যে মশলার সাথে মাংসটা মিশে গেছে কি না। না, দেখো মাংস মশলার সাথে একদমই মিশে গেছে, তার মধ্যে জলও বের হয়ে গেছে দেখো। কিন্তু এখনও হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে মাংসতে। তো এখানে আদা, রসুন, আরও কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো আমি দিয়ে দিব। রসুনও আছে, তো এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আরও কতক্ষণ যে সময় লাগবে জানি না, কারণ হলো মাংস আজকে অনেকগুলো রান্না আছে, আর মাংস করতে তো টাইম লাগে। তো এখানে ঢাকা দিয়ে রেখে দিব আবার কতক্ষণের জন্য। তো মাংস হইতে থাক। তো দেখো আবার আমি তুলে নিয়ে আসলাম, মানে কড়াইটা দেখলাম যে হয়েছে না নাই। মাংস এখনও হয়নি, অনেকটা বাকি। তো তার মধ্যে ভাবছিলাম আজকে আমি আলু দিব না। তো পরে মনে পড়লো যে না, আলু না দিলে মাংসর স্বাদ পাওয়া যায় না। আমার তো তাই মনে হয়, তোমরা কি ভাবো? তো আচ্ছা, যাই হোক, মাংস বসিয়ে দিলাম। তো মাংস ওইদিকে হইতে থাক। তার মধ্যে আমি আজকে ঝিঙ্গা দিয়ে একটা জিনিস রান্না করব। এটাও আমার কাছে নতুন, আমি কখনো রান্না করিনি। মানে খাইছি, বেগুন দিয়ে খাইছি। ওই যে মাছের ডিমটা আমি ভাবছি ঝিঙ্গা দিয়ে রান্না করব। ভাবছিলাম তো মাছের ঝোল বানাবো ঝিঙ্গা দিয়ে, কিন্তু তা হবে না। তো মাছের ডিমটা দিয়ে আমি এটা রান্না করব। তো ওইদিকে মাংস হইতে থাক, আর তার মধ্যে আমি সবজি একটু কেটে নিই। তো ফ্রেন্ডস দেখো, ঝিঙ্গা আমার কাটা স্টার্ট হয়ে গেছে। তো ঝিঙ্গা কাটার পরে ওইদিকে মাংস তো হইতে টাইম লাগবে। তার মধ্যে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এত বৃষ্টি হইতেছে আমাদের এখানে, মানে হয় কি, আরও যদি 2-3 ঘন্টা হয় মনে কি বন্যা হয়ে যাবে এরকম, মানে মসুর ধারে সেই বৃষ্টি। মানে রান্না করতে করতে ভাবলাম যে না, একটু বৃষ্টির সিনারি তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো মাংসর কাছে যাওয়া যাক। তো মাংসটা এখনও হয়নি, না হয়েছে দেখে নেই আগে কি হয়েছে। তো দেখো মাংস পুরো মোটামুটি রেডি হয়ে গেছে। আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও একটু বড় বড় করে দিছিলাম। তো তো হয়ে গেছে, মানে পুরা কষানো রেডি। তো কষানো মাংস খাবে নাকি ফ্রেন্ডস, আসো। তো দেখো এখন আমি এখানে একটু জল দিয়ে দিব, বেশি ঝোল দিব না, কারণ আজকে অনেকগুলো আইটেম আছে। তো বেশি ঝোল দিব না। তো অল্প একটু জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে আমি একটু গরম মশলা দিয়ে দিব। তো অল্প একটু গরম মশলাই এক্সট্রা যদি কিছু দিলাম আজকে, তো শুধু গরম মশলাটাই দিছি, তাছাড়া এক্সট্রা আজকে কিছু অ্যাড করিনি। একদম নর্মাল রান্না করতেছি বলছিলাম না। তো দেখো মাংস আমার এখানে রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো দেখো একটা বাসনে আমি মাংসটা নামিয়ে নিছি। ক্যামেরার মধ্যে এত পরিষ্কার দেখা যায় না, লাল টকটকা হয়েছিল জানো ফ্রেন্ডস মাংস। তো আবার বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম ওই আগের মতোই তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। তো ওহো না ফ্রেন্ডস, আমি মাছটা ভাজবো। তো মাছ ভাজবো, মাছের জন্য আমি হলুদ লবণ সব নিয়ে নিব। তো এইখানে দেখো মাছের ডিমটাও আছে, অনেকখানি মাছের ডিম তো আমি খেতে খুব ভালোবাসি ফ্রেন্ডস। তো একটা একটা করে মাছ ভাজা করে নামিয়ে নিব। তো দেখো আমার এখানে মাছ ভাজা শুরু। তো মাছ ভাজার পরে ওই যে মাছের ডিমটা আছে না ফ্রেন্ডস, ওই মাছের ডিমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো দেখো কত বড় মাছের ডিমটা, অনেকটা বড়। ভিডিওতে মনে হইতেছে একটুখানি না ফ্রেন্ডস, অনেকগুলোই ছিল।
তো এখানে গোটাটাই ভাজবো। গোটাটা ভাজার কারণ হলো যদি আমি ছোট ছোট করে দিই না, মাছের ডিমগুলো খুব ফুটে। জানি না, আমার তো খুব ফুটে, তোমাদের ফুটে কিনা না তোমরা দেখবে, খুব ফুটে। তো গোটাটাই দিয়ে দিলাম। তো এটা নামিয়ে নিলাম। অনেকে দেখছি আমি জলের মধ্যে সিদ্ধ করে নেয়, তো আমি আর জলের মধ্যে সিদ্ধ করিনি। তো ওই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু যদি এই পাশ ওপাশ করবো, একটু যদি লাল হয়ে যায়, তখনই আমি এর মধ্যে সবজিটা দিয়ে দিব। তো দেখো ফ্রেন্ডস, পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেছে। তো ঝিঙ্গা কেটে রাখছিলাম, ওই ঝিঙ্গাটা আমি দিয়ে দিব। ঝিঙ্গা দেওয়ার পরে দেখো এখানে আমি অল্প অল্প মশলা দিব, বেশি মশলা ঝিঙ্গার মধ্যে দেওয়া যাবে না, ভাল লাগবে না। তো হলুদ, লবণ, জিরা যা যা লাগে সবটা এটা দিয়ে দিলাম। তো দিয়ে 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমার কাঁচা লঙ্কা ছাড়া আবার খেতে ভালো লাগে না, আমি খাই বা না খাই তরকারির মধ্যে দিব। তো এখানে ঝিঙ্গা হওয়া হোক, আর আমি এখানে দেখো ডিমগুলো চাকু দিয়ে কেটে নিব। আমার মেয়ে দূরের থেকে বলতেছে মা বড় বড় করে কাটবে, তো আমি একটু বড় বড়ই কাটলাম। তো ডিমটা ভিতরটা হয়নি, দেখতে পারতেছো ভিতরটা একটু কাঁচা। আমি শুধু এই পাশ ওই পাশ দিয়ে নামিয়ে নিছি, তরকারির মধ্যে দিয়ে দিব তো তখন হয়ে যাবে, তার জন্য বেশি ভাজা মানে প্রয়োজন নেই। তো অল্প অল্প করে দিলাম। তো এই রেসিপিটা আমার কাছে একদমই নতুন, কিন্তু সত্যি ফ্রেন্ডস খুবই ভালো হয়েছিল। তো দেখো ঝিঙ্গা সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো আমি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিব। একটু এপাশ ওপাশ লাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো। খাইতে দারুণ হয়েছিল, দারুণ। মানে আমার রান্নাটাও আজকে একদমই নতুন, আমি কখনো ডিম দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করিনি। আজকে নিজের মন থেকেই রান্না করলাম যে এতগুলা ডিম কি দিয়ে রান্না করব, তাহলে দেখা যাক, ঝিঙ্গা দিয়ে খেয়ে দেখি তো কেমন লাগে। তো সত্যিই ভালো হয়েছিল। তো দেখো আমার এটা হয়ে গেছে, এটা এরকমই শুকনা থাকবে। তো এটা আমি নামিয়ে নিলাম। দেখো বাটিটার মধ্যে, খাইতে দারুণ হয়েছিল, তোমরা ঘরে বানিয়ে খাবে। তো যাক গে ফ্রেন্ডস, তো আবার দেখো আরেকটা রান্না বাকি, এটা আমার জন্য। তো আগের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। তো এখানে হলুদ, লবণ, জিরা যা যা লাগে সবটাই বাটির মধ্যে জল দিয়ে একটু মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে যখন দিব, তখন তোমরা দেখতে পারবা মাছটা আমি কেমন করে রান্না করি, কারণ একদমই সিম্পল। তোমরা বলবে না যে এরকম সিম্পল। ভাবছিলাম তো ঝিঙ্গা দিয়ে করব, তো ঝিঙ্গাটা তো ওইটার মধ্যে দিয়ে দিলাম, তার জন্য আর দিলাম না। তো দেখো মাছ মশলা করতেছি, ভাজতেছি। তো তার মধ্যে আমি একটু আদা দিলাম, 2টা কাঁচা লঙ্কা দিলাম। এই মাছের ঝোলটা শুধু আমার বলতে আমি আর আমার মেয়ে খাবো। আমার চিকেন এত ভালো লাগে না, খাবো 1-2 পিস খাবো, আমি ভালো পাই না। তো যাক, তো এখানে দেখো মশলা আমার ভাজা হয়ে গেছে। তো একটু জল দিয়ে দিলাম, বেশি ঝোল দিব না, 1-2জনের মেয়ে তো ছোটো, তো বেশি ঝোল লাগবে না। তো একটা একটা করে মাছও দিয়ে দিলাম। তো দেখো আমি মাছ দেওয়া হয়ে গেছে। তো মাছটা হয়ে গেলে তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। তো দেখো মাছের ঝোলও নামিয়ে নিলাম। তো এখন ভাত খাওয়া যাক ফ্রেন্ডস, চলো আসো সবাই একসাথে খাই। তো দেখো এখানে মাছের ডিমের তরকারি নিলাম, মাছ ভাজা নিলাম, মাছের ঝোলটা নিলাম, আরও মাংসটা নিলাম, আরও ভাত, লেবু, আজকে লেবু ছিল, তো লেবুও নিয়ে নিলাম। তো জলও নিয়ে নিলাম সঙ্গে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগে ফ্রেন্ডস অবশ্যই কমেন্টসে জানাবে। তো সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।